কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, মুরাকাবায় বসে লাউহে মাহফুজের পৃষ্ঠা আল্লাহ তাকে দেখার ক্ষমতা দিয়েছিল। তারপরও জীবনে কোনোদিন অহংকার করেন নাই, একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। ডাকাত সর্দার এসে বলল, এ ভালো, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে 40টা স্বর্ণের দিরহাম আমার কাছে আছে। কোন জায়গায় আছে? বলে মা আমার জুব্বার এই বগলের নিচে মা সেলাই করে দিয়ে দিছে। বলে বালক আব্দুল কাদের, তুমি এই বগলের নিচে স্বর্ণের দিনার আছে, তুমি বললা বাবা, তুমি তো অস্বীকার করলেও পারতা। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলল, ডাকাত সর্দার, আমার মা বলে দিয়েছে বাবা কখনো তুমি মিথ্যা কথা বলবা না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পারিবারিক শিক্ষা খালি স্কুলে দিয়ে দিয়ে মনে করছেন ছেলে মানুষ হবে, খালি মাদ্রাসায় দিয়ে ভাবছেন ছেলে মানুষ হবে। নেভার। মানুষ হয় মায়ের কাছ থেকে, মানুষ হয় বাবার কাছ থেকে। ছোট কাল থেকে ওকে শিখাইতে হয়। জাপানে যায় দেখবেন বাচ্চারা মিথ্যা বলে না। ওই আপনি চীনে যায় দেখেন ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, কিন্তু মানুষ ঠকায় না। ওই ইউরোপে চলে যান, ওদের ছেলেরা মেয়েরা অর্ধউলঙ্গ, বাবার কোনো পরিচয় না, মায়ের পরিচয় বড় হয়, অধিকাংশই জারজ। জারজ কেন? ওদের বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, ওই যে কয়দিন আগে মেসির লেগে পাগল, আমার দেশের মেসি নেইমারের লেগে পাগল। ও ছেলেরা জানে না, ওরা বিয়ের আগেই বাচ্চা 2-3টে হয়ে গেছে। ওরা তো ওই মেসি কাটিং এ চুল কাটে, নেইমার কাটিং এ চুল কাটে। ওরা খুব পাগল, একবারে মেসির ভক্ত, জীবন দিয়ে লাই। পতাকা উঠাইছে কারেন্টের খাম্বা, কারেন্ট ভাগিনে চলে যেতে আসিস, তার যাওয়ার দরকার নেই। বাস ধরে হয়েছে কুল্লু খালাস। এবার ফুটবল দেখবে কবরে যাই, টেলিভিশন আল্লাহ সেট করে দিবেন, এবার কায়দা মতো ফেরেশতারা বাটন চালান দিতেছে। খুব পাগল। তো মেসি বিয়ে করার আগে 3টে হয়ে গেছে। বিয়ে করার আগে যদি বাচ্চা হয়, এটা হালাল না হারাম? বৈধ না অবৈধ? হালাল জাদা না হারাম জাদা? একবারে সহজ হিসাব। এবার যারা ভক্ত হয়েছেন তারা খুব আইটে ফিটে, ও যেমনি চুল কাটে অমনি কাটবে, অসুবিধা নেই, কাটেন কাটেন। যদি মনে করেন হেতার লোকে ব্যস্ত যাইবেন তো যান, অসুবিধা নেই। আমাদের চুল, আমাদের পোশাক, আমাদের জীবন, আমাদের চলন, আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের খাওয়া, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের জীবন, আমাদের জিন্দেগি, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র পরিজন সব হবে নবীর রঙে, নবীর চরিত্রে, নবীর আদর্শে। কথা কোন ঠিক কিনা? আমরা অন্য কিছু বুঝি। যদি রসুলের রঙে হয় তাহলে কোরআন কি বলতেছে দেখুন। এই কোরআনে আল্লাহ 40 জায়গায় আল্লাহ নামের পরে রসুল শব্দ ব্যবহার করছে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলবেন। কত জায়গা? 40 জায়গা। কত জায়গা? 40 জায়গা আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ মানার পরে নবী মানতে হবে, আল্লাহ মানার পরে নবী মানতে হবে। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রসুল, যেখানেই আল্লাহর উপর ঈমান লিতুমিনু বিল্লাহ সেখানে ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার পরে নবীর উপর ঈমান, আল্লাহ মানার পরে নবী মানা, আল্লাহ ভালোবাসার পরে নবী ভালোবাসা, এই আল্লাহর জন্য জীবন দেওয়ার পরে নবীর জন্য জীবন দেওয়া। যত আয়াতে আল্লাহ বলেছেন সব আয়াতের সারমর্ম আল্লাহ এক আয়াতে দিয়ে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়, আমার নবী মানা হলে আমি আল্লাহ মানা হয়ে যাই। আমাদের দেশে একদল আছে না আহলে কুরআন, আছে না? এরা কোরআন মানি আর কিচ্ছু মানি। কথা খুব সুন্দর, যুক্তি মাশাআল্লাহ মসুদকা, খুব সুন্দর যুক্তি, বলে কোরআন মানি আর কিচ্ছু মানি। মুসলমানের চিন্তা তো কোরআন তো মানতেই হবে। যুক্তি কত সুন্দর, কোরআন তো মানতেই হবে, তো কোরআন মানি আর কিচ্ছু
কিচ্ছু বলে, নবীর হাদিস মানে। আর আল্লাহ কোরআনে বলতেছে শুধু আমি আল্লাহ মানলে হবে না, আমি আল্লাহ মানতে হলে আগে নবী মাইনে আসতে হবে। আসতে ঠিক কেন, জোরে বলেন। আল্লাহ মানতে হলে আগে নবী মানতেই হবে, আল্লাহ পাইতে হলে নবী আগে পাইতে হবে, আল্লাহর গোলামির আগে নবীর গোলামি আগে করতে হবে, হইলে আল্লাহ মানা হয়। কি মানা হয়? আল্লাহ মানা হয়। আল্লাহ মানার আগে নবী মানতে হবে, আল্লাহ পাওয়ার আগে নবী পাইতে হবে। আল্লাহর ভালোবাসা নিতে হলে নবীর ভালোবাসা আগে নিতে হবে। আল্লাহর ইত্তেবা অনুসরণ করার আগে নবী দেখে দেখে অনুসরণ করবেন, আল্লাহর অনুসরণ হয়ে যাবে। যে নবী মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানতে চায় নবী না মাইনা সে আল্লাহ মানে না নবীও মানে না, এটা কাফের। কথা কোন ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। ফায়সালা আমার না আল্লাহ, আমার না আল্লাহ। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দা তুমি শোনো, আমি আল্লাহ মানতে হলে আমার নবী মেনে আসি। প্রিয় মুসলমান, এটা অনেক দামি কথা, অনেক বুঝের কথা। বাজান আমি আপনাদেরকে বলছিলাম এই পৃথিবী থেকে আগামী সময় আমরা চলে যাব, কত সময় আমরা বাঁচব কোনো গ্যারান্টি আমাদের জীবনে নাই। এই জন্য আমাদের উচিত যত সময় দুনিয়ার ভিতরে থাকা তত সময় আল্লাহ পাকের আইনের মধ্যে নিজেকে রাখা, আল্লাহ নবীর তরিকার মধ্যে নিজেকে নিবিষ্ট রাখা, আল্লাহ এবং রাসূলের পাকের বিধানের মধ্যে নিজেকে রাখা। কারণ আগামী সময়টা মরণ আসবে, চলে যাব আল্লাহর ডাকে। কখন মরণ আসবে আমরা কেউ বলতে পারি না। হে যুবক বন্ধু, অনেক যৌবনের শক্তি, বিরাট ক্ষমতা আপনার, অনেক শরীরের শক্তি, কিন্তু না, এই শক্তি আপনার চিরদিন থাকবে না। পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন সুন্দরী রূপসী নারী ছিলেন, তার নাম রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছর পর্যন্ত একজন নারীর কপালে একটা স্বর্ণের মুকুট শোভা পাইল, সেই মুকুটে একটা কোহিনূর হীরকখণ্ড শোভা পাইল। 70 বছর ধরে এই নারী দামি দামি খাবার খেয়েছে। 70 বছরের রানীগিরির মধ্যে খাবার খাওয়ার আগে তার খাবার এই ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দিত, খাবারে ফরমালিন আছে কিনা, পয়জন আছে কিনা, ঝামেলা আছে কিনা, খাবারে প্রোটিন আছে কিনা, খাবারের ভিতরে আপনার কি বলে আপনার ভিটামিন আছে কিনা, বিষ আছে কিনা, খাবার স্বাস্থ্যসম্মত কিনা, প্রত্যেকটা খাবার পরীক্ষা নিরীক্ষা করে রানীকে খাওয়ানো হলো। আচ্ছা আপনারা বলেন, এত দামি, এত ফুল, এত ফল, এত দামি খাবার, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার খাওয়ার পরেও রানী এলিজাবেথের যৌবন কি ফিরে পাইল না? যৌবন হারা হয়ে গেল। এই বুঝে যান, এটাই হলো বুঝে যাওয়াটা জরুরি। সে কিন্তু বুড়া হইয়া, কুব্জ হইয়া, যৌবন হারাইয়া, সামনা সুমড়ে গুছাইয়া শেষ হয়ে গেল। তার যৌবন আর দামি খাবারে ফিরে নাই, তার স্বাস্থ্য দামি খাবারে ফিরে নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার তার চিকিৎসা করত। রানী, ইংল্যান্ডের রানী, এটা তো সাইন্টিফিক কথা না, ব্রিটিশ সাম্রাজ্যের রানী, পৃথিবীর দামি দামি বড় বড় ডাক্তার সব চিকিৎসা করত। বড় বড় ডাক্তারের ওষুধ দিয়ে, চিকিৎসা করিয়ে, ভালো খাবার দিয়ে তোর যৌবন আর ফিরিতে পারে না। আল্লাহি বিল্লাহি 40 বছর পার হওয়ার পর থেকে আপনার জীবনে যৌবনে ভাটা পড়তে থাকে। কত বছর বলে দিয়ে যায়, যত ভালো খাবারই খান হেঁটা মার আসবে না, এটা শুধু লেজ হতে থাকে, কমতে থাকবে। চোখের পাওয়ার, দাঁতের পাওয়ার, জিহ্বার পাওয়ার, কানের পাওয়ার, হাতের পাওয়ার, অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার, জীবনের পাওয়ার, যৌবনের পাওয়ার, রক্তের পাওয়ার, যত দিন যাবে তত ডিমোশন হতে থাকে। 40 বছর পর থেকে এটা ডিমোশন, এটা প্রমোশন নাই। 40 বছর পর থেকে এটা ডিমোশন, প্রমোশন নাই। তো যেই জীবনে প্রমোশন নাই,
যেই জীবনের ভালো খাওয়ার পরে জীবন আর যৌবন ফিরে আসে না, শক্তি ফিরে আসে না, তাহলে এই দেহ এই স্বাস্থ্য জীবনের জন্য বেহুদা এই রিজিকের পারাপারি করিয়া অন্যের হক নষ্ট করে দিয়া হালাল হারাম বেশি খুশি না সরিয়া এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া 4 পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কিনা? বুদ্ধিমান তারাই যারা আল্লাহকে খুশি করে দুনিয়াকে লাথি মেরে কবরে যায়। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন, সৃষ্টি যিনি করলেন সেই মালিকের নাম কি? সে মালিকের নাম আল্লাহ। শুধু সৃষ্টি আল্লাহ করেন নাই, আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি শুধু সৃষ্টি করে তোমাকে ছেড়ে দেই নাই, সুবিন্যস্ত তোমাকে করেছি, সুঠাম করেছি। তোমাকে আমি সুবিন্যস্ত করেছি। সুবিন্যস্ত কি? কোরআন শরীফে আল্লাহ রাখাতে বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী আমি আল্লাহ সুরত দিয়েছি, চেহারা দিয়েছি। এখানে অনেক উলামায়ে কেরাম বসা, এখানে অনেক তোলামায়ে কেরাম বসা, এখানে অনেক মুরব্বানে কেরাম বসা, এখানে আমার অনেক কলিজার টুকরো যুবক ভাইরা বসা, পর্দার আড়ালে অনেক মা বোনেরা বসা। বলেন আপনারা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কি কোনো মিল আছে? নাকের সাথে নাকের মিল আছে? চোখের সাথে কি চোখের মিল আছে? বলেন, আপনার আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের মিল আছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। না হয় না, একসাথে গলা ছেড়ে দিয়ে দূর হয়েছে না, আরো জোরে। আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ পৃথিবীর কারো ছাপের সাথে কারো ছাপের মিল নাই। এত বড় তিনি আবিষ্কার, এত বড় তিনি রব, যার আঙ্গুলের এমন ভাবে নিখুঁত ভাবে তিনি তৈরি করছেন যে আপনার আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। তাহলে এই নিখুঁত স্রষ্টা নাম কি? কোন সন্দেহ? নাস্তিকরা বলে আল্লাহ খোদা, ভগবান, গড, যিশু খ্রিস্ট কিচ্ছু নেই, মানে ওদের কোনো ধর্ম টর্ম নেই। ও আল্লাহ মানে না, ভগবানও না মানে না, ও যিশু মানে না, কিচ্ছু মানে না। আমি সব ধর্মের কথাই বললাম, ও কোনো ধর্ম মানে না। ওর বক্তব্য হলো সব প্রকৃতির মাধ্যমে চলে। তোরে জিজ্ঞেস করবেন যে তোর মার পেটে যে তুই আইছিস প্রকৃতির মাধ্যমে না তোর বাপের মাধ্যমে? কথা বুঝে যায়? কত বড় বিয়াক্কেল চিন্তা করে। ওদের যুক্তি হলো প্রকৃতির মাধ্যমে সব হয়, স্রষ্টা এটা কিছু না, সব প্রকৃতির মাধ্যমে হচ্ছে। তোকে জিজ্ঞেস করবেন, ভাই তো প্রকৃতির মাধ্যমে কি তুই জন্ম নিছিস নাকি? তোর বাপ ছাড়া তোর মায়ের গর্ভে তুই যাইস না, তোর বাপ লাগছে, মা লাগছে, তোর দুইজন লাগছে, দুইজনের মাধ্যমে আল্লাহ তুমি সৃষ্টি করছে। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ ওই তোমার বাবার নির্গত পানি, যেটাকে আমরা আরবিতে নুতফা বলা হয়, এই পানিটা তরল পদার্থ থেকে, এই পানির ভিতর থেকে না, পানির ভিতরে একটা কীট আছে, একটা ছোট্ট পোকা বলা হয়, শুক্রাণু বলা হয়। এই শুক্রাণু থেকে, এই কীট থেকে আমাকে আল্লাহ তৈরি করলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি একমাত্র মালিক, যিনি ছোট্ট একটা শুক্রাণু, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। এই ছোট্ট শুক্রাণু থেকে, এই কীট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করলেন অস্তিত্ব দিয়ে। অস্তিত্বহীন ছিলাম, না ছিল আঙ্গুল, না ছিল চোখ, না ছিল স্বাস্থ্য, না ছিল সৌন্দর্য, না ছিল শক্তি। আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন। কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য
আমি মানুষ আর জিন দুইটা জাতিকে পৃথিবীতে পাঠাইছি। মানুষ দুনিয়াতে আসলো, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, বান্দা তখনও দোকানে ঝাঁপ বন্ধ করে নেই। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, বান্দা তখনও মাঠে কাজ করে, তখন সে কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসে নাই। তার মানে বোঝা গেল আল্লাহ যে উদ্দেশ্যে বান্দাকে পাঠাইছে, বান্দা আল্লাহর উদ্দেশ্য পূরণ না করে ব্যর্থ হয়েছে। দুনিয়াতে যে ব্যর্থ হবে, কবরে সে ব্যর্থ হবে। দুনিয়াতে ব্যর্থ হওয়া যাবে না। আল্লাহর প্রত্যেকটা আইন আমাদেরকে অক্ষরে অক্ষরে মেনে যাওয়াই না মূল বুদ্ধিমানের কাজ। কথা বল ঠিক কিনা? আহা, যদি আমরা বুঝতাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কথাটা বুঝে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেন সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, নাকের জায়গায় নাক দিলাম, দাঁতের জায়গা দাঁত দিলাম। কিন্তু দেখেন দাঁত আল্লাহ দিলেন ধীরে ধীরে। যদি আল্লাহ ইচ্ছা করতেন মায়ের পেট থেকে আপনাকে 32টা দাঁত দিয়ে দুনিয়াতে পাঠাবেন, হাত দিলেন দাঁত দিলেন না, জিহ্বা দিলেন তখন দাঁত দিলেন না, চোখ দিলেন তখন দাঁত দিলেন না। কারণটা কি? যদি আল্লাহ ওই সময় আপনার দাঁত দিয়ে দুনিয়াতে পাঠান, তাহলে প্রত্যেকটা মার কষ্ট হতো। আমরা আমাদের অজান্তেই মারে কামড় দিতাম, মার ব্যথা পাইতো, মার অশান্তি লাগতো, মা কষ্ট পাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দাঁত দিয়ে জন্ম দেন নাই, কি হিকমত ওয়ালা একটু চিন্তা করেন তো, কি হিকমত ওয়ালা আল্লাহ দাঁত দেন নাই। আল্লাহ ওই সময় মায়ের হৃদয়ের ভিতরে আপনার প্রতি এতটা দরদ আল্লাহ সৃষ্টি করে দিলেন। তার বাস্তবতা যদি আপনি দেখেন, আপনার বাড়িতে যদি গাভী থাকে, গাভীর একটা বাচ্চা হলো, এই বাচ্চাটাকে কোলে করে আপনি সারা বন্দর থানা দিয়ে ঘুরেন, নদী নাকি শীতলক্ষা নদীর মধ্যে যদি আপনি বাচ্চা নিয়ে ঝাঁপ দেন, ওই গাভীটা আপনার পিছনে পিছনে নদীর মধ্যে ঝাঁপায় পড়বে। কথা কন ঠিক কিনা? গাভী কি আপনার পাগল? তো কার পাগল? আপনার কোলে রাখা বাচ্চার পাগল। আর একটা গাভীর কলিজার ভিতরে যদি বাচ্চার প্রতি এত দরদ আল্লাহ দিয়ে দেয়, তো আপনার মায়ের কলিজার প্রতি আপনার জন্য আল্লাহ কি পরিমাণে দরদ দিয়ে দিচ্ছে। আসতে হয়ে গেল না? কিন্তু বড় হয়ে গেলে ছেলে মার কথা মনে থাকে না, ও কুত্তার চাইতেও খারাপ। আসতে ঠিক করলেন, জোরে কর। ও পালার চাইতে কুত্তা পালা ভালো ছিল। যেই ছেলে বড় হয়ে যাওয়ার পরে বাবা মার দিকে তাকায় না, বাবা মার খেদমত করে না, বাবা মারে বরদাস্ত করতে পারে না, ও কুত্তার চাইতেও নিকৃষ্ট। আরে কুত্তা তো 1000 গুণে ভালো, ও কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুর 1000 গুণে ভালো। কুকুরের একটা গুণ আছে, মনিব ভক্ত, ওরে খাবার দিবেন জীবন দিবে, বেইমানি করে না। আর এই ছেলের পিছনে বাবা 40 বছর মেহনত করছে, মা 40 বছর ধরে পরিশ্রম করছে। এই ছেলে আজ মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। আরে কুত্তা তো ওর চাইতে 1000 গুণে ভালো। কি কথা কয়? মানুষ হইতে পারে না। বাপ বুঝে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আনিশ কুরলি, আমি আল্লাহর শুকর করি, বলি বলি দেই, এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা করার পরে তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। কারণ তুমি যখন খাইতে পারতে না, তোমার মা তোমাকে খাওয়াইছে। তোমার যখন রুজি ছিল না, তোমার বাবা প্রচন্ড শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে, ঝড় আর তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে তোমার জন্য রুজি করে নিয়ে আসছে। বাবার জীবনে অনেক বড় স্বপ্ন, ছেলে আমার বড় হবে, অনেক কিছু হবে, বড় হবে ছেলে আমার, সুন্দর সংসার হবে আমার। প্রত্যেকটা বাবার মনের মধ্যে বিরাট বড় স্বপ্ন আঁকা থাকে। প্রত্যেকটা মায়ের মনের মধ্যে বিরাট বড় স্বপ্ন, ছেলে আমার অনেক বড় হবে, মেয়ে আমার অনেক বড় হবে। কিন্তু মেয়ে কিছুদিন চলে যাওয়ার পরে পরপুরুষের হাত ধরে রাতের আধারে বের হয়ে গেল।
দিনের আলোতে চলে গেল, মার কাছে জিজ্ঞাসাও করে নাই। ওই মেয়েটা কুত্তার চাইতে বড় নিকৃষ্ট, কথা কোন ঠিক কিনা? মানুষ হইতে পারে যে মেয়েটা বাবাকে জিজ্ঞেস না করে, মার কাছ থেকে জিজ্ঞেস না করে, পরামর্শ না করে ছেলের হাত ধরে চলে গেল, ওটা মানুষ হয়েছে কি? আমাদের দেশে ছেলেরা ভাবতেছে আমি খুব বিরাট বড় গর্বের কাজ করছি। কি করছি? প্রেম করে বিয়ে করছি। কি ছাতা করছো তুমি? হ্যাঁ, এটা লুচ্চিয়ে কোথাকার, কি কথা কর না? তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লুচ্ছিয়ে কি ছাতা হয়েছে? বেটি ভাগাই লয়ে গেছে, তাতে কি কেটিটির কি আছে? ছাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সরাসরি, শরম লজ্জা ফেলাইয়া আম্মা প্রস্তাব দিছে, ওগো মুহাম্মদ, আমি আমার জীবনের শেষ সময়টুকুন আমি আপনার খেদমত করি, স্ত্রী হিসেবে কাটাইতে চাই, যদি আপনি কবুল করে নেন। না আসতে হয়ে গেল না, আরো জোরে বলবেন। আল্লাহ রাসূল একটা ভদ্রচিত জবাব দিয়েছিলেন, ওহে খাদিজা, আপনি মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি, ধনী ব্যক্তিত্ব। আমার আব্বা নাই, কিন্তু আমার একজন অভিভাবক আছে, আমার চাচা। মারহাবা বলবেন না? আমরা ছেলেরা তো চাচা গুনি না, চাচারে তো মানুষই মনে করে, কি কথা কর না? কিছু চাচা আছে আমার বাতিদারে বাতিদাই মনে করে। ঝামেলা সব দিকই আছে। বাতিদাকে ছেলের মতো দেখতে হবে, আর ভাতিজারা চাচাকে বাবার মতো দেখতে হবে। এটা ছিল রাসূলুল্লাহ চরিত্র। আল্লাহ রাসূল বললেন, আমার অভিভাবক আছে, আমার চাচা, আমি চাচার পরামর্শ ছাড়া আপনাকে কোনো সিদ্ধান্ত দেব না। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া এই কুরআন আমার রাসূলের একটা সার্টিফিকেট দিছে, কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রওয়ালা কখনো আসে নাই, আপনার মতো চরিত্রওয়ালা কখনো আর কোনো মায়ের গর্ভ থেকে আসবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওই নবী কত বড় ইজ্জতওয়ালা, এই কোরআন তার রাসূলকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আল্লাহর জবানের কালাম। আল্লাহ রাসূল বলতেছে, আমি চাচার পরামর্শ ছাড়া আপনাকে কোনো সিদ্ধান্ত দেব না। আর আমার দেশের নাস্তিকের বাচ্চা ও বলে রাসূলুল্লাহ মরুভূমির ডাকাত ছিল আর অধিক বিয়ে করছে নবীজি তার কাম পিপাসা মিটানোর জন্য। ওই এই কথা বলাতে ওরা একটা পরিচয় দিছে, একটা পরিচয় গোপন ছিল, এটাও প্রকাশ করে দিছে। কি প্রকাশ? ওর জন্ম জোরে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে মোটেলে, পার্কের বেঞ্চে অবৈধভাবে শিয়াল কুত্তা যেইভাবে জন্ম দেয়, ওর জন্মটা ওইরকমই হয়েছে। ওর পরিচয়টা গোপন ছিল, প্রকাশ করে দিছে যে আমার জন্মটা আতারে পাতারে হয়েছে, তোরা দেখ আমার জন্মটা ওই জোরে জঙ্গলে হয়েছে। এই ওর প্রকাশ করে দিছে। যিনি বিয়ে করার আগে মক্কার সম্ভ্রান্ত তাহেরা তাইয়্যিবা আম্মাজান খাদিজা কিন্তু কম সুন্দরী ছিলেন না। 40 বছর বয়স, রাসূল করিমের বয়স 25 বছর। আম্মাজান যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিবাহের চিন্তাও মগজ আনছেন না। আল্লাহু আকবার। তার মানে বুঝে গেল আম্মাজান দেখতেও সুন্দর ছিলেন, আম্মাজান চরিত্রও সুন্দর ছিলেন, আম্মাজান ব্যবহারও সুন্দর ছিলেন। আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের সব কিছু দিয়ে ভালোবাসা নবীকে সব সময় মানে পরিপূর্ণ করে রাখতেন, ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহকে খুশি করতেন, খুশি রাখতেন। বিদায় কখনো আম্মাজান থাকা অবস্থায় আল্লাহর নবী দ্বিতীয় বিবাহের কল্পনাও কখনো করেন নাই। তার মানে বোঝা গেল এটা আম্মাজানের আরেক মহান চরিত্র। কি কথা বলেন, ঠিক কিনা? এত বড় চরিত্রওয়ালা সুন্দরী নারী রাসূলুল্লাহকে অফার দিতে বিয়ের জন্য। আল্লাহ রাসূল তখন আম্মাজান মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন, ইচ্ছা করলে রাসূলুল্লাহ প্রস্তাবে রাজি হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি কি করলেন?
বলে আমার চাচা আছে, মুরব্বীর পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিব না। আর আমার দেশের ছেলেরা ওইলি করতেছে ফাইসি রে, কি কথা কর না কে? বোঝা গেল আমাদেরকে আল্লাহ নবীর চরিত্র নিতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহর চরিত্র আমাদের ভিতরে নিতে হবে, বাচ্চাদেরকে শিখাইতো। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যে কথাগুলি বলছিলাম, আল্লাহ সুবিন্যস্ত করলেন, সৌন্দর্য আল্লাহ পাক দিলেন, কিন্তু এই সৌন্দর্য চিরদিন আমাদের মাঝে থাকবে না, এটা হারিয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। পৃথিবীর মধ্যে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ আবিষ্কার করে দিতে পারে নাই। কি কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর একটা মেয়ে, তার নাম এলিসা, মার্কিন নাসা গবেষণার একজন সদস্য। এলিসা 17 বছর ধরে এই নারীটা চেষ্টা করতেছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্যে। তাকে আমেরিকান ওই যে কি বলে মহাকাশ গবেষণা সংস্থা, ওই সংস্থাটা তাকে 17 বছর ধরে তাকে তদারকি করতেছে। শর্ত হলো সে কোনো পুরুষের সাথে কোনোদিন মেলামেশা করতে পারবে না, শর্ত সে কোনোদিন বিয়ে করতে পারবে না, কোনো পুরুষের সাথে সে বন্ধুত্ব করতে পারবে না, কোনো পুরুষকে তার জীবনের সঙ্গী বানাইতে পারবে না, কোনো পুরুষের সাথে সে তার মিলনে তার নিজের কাম খায়েশ পুরা করতে পারবে না। এই শর্ত দিয়ে এলিসা মহাকাশ গবেষণায় নামলো। উদ্দেশ্য একটা, সে মঙ্গল গ্রহে যাবে, সে তার বিশ্ব রেকর্ডে নাম লেখাবে। কিন্তু মঙ্গল গ্রহে গেলে এলিসা আর কোনোদিন ফিরে আসবে না। মঙ্গল গ্রহটা এত দূর, এত পরিমাণে দূর, একটা মহাকাশ যন্ত্র রকেট যখন মঙ্গল গ্রহে যাবে, যেতে যেতে তার জ্বালানি শেষ হয়ে যাবে, আর সে কখনো ফিরে আসবে না। এলিসা সিগনেচার দিল, হ্যাঁ আমি জীবন দিতে প্রস্তুত, আমার যৌবন দিতে প্রস্তুত, আমার জীবনের সব সুখ, আহ্লাদ, আনন্দ, বেদনা সব আমি এখানে দিয়ে গেলাম। উদ্দেশ্য একটাই, মঙ্গল গ্রহ বিজয় করবে এলিসা। একটা নারী মঙ্গল গ্রহ বিজয় করার স্বপ্নে যদি মাতোয়ারা হয়, এ মুসলমান এলিসা 17 বছর ধরে চেষ্টা করে। আপনি আল্লাহ পাওয়ার জন্য মাত্র 40টা রাত আপনি চেষ্টা করেন। একটা মেয়ে 17 বছর চেষ্টা করতেছে, সে কোনো পুরুষের সঙ্গী হবে না, কোনো পুরুষের সাথে সে মিলন করবে না, বিয়ে করবে না, বাচ্চা নিবে না, কিচ্ছু না। সে নাসার সাথে, মহাকাশ গবেষণা সংস্থার সাথে সে কন্ট্যাক্ট করল। 17 বছর ধরে তাকে তৈরি করা হচ্ছে, তার বয়স 17 বছর ধরে তাকে তৈরি করা হচ্ছে। কেন? মঙ্গল গ্রহ বিজয় করবে। আরে মানুষ যদি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তার জীবনে সব দিতে পারে, আপনি মুসলিম, আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য আপনি 40টা রাত, 40টা দিন আপনি মুরাকাবায় চলে যান, 40টা রাতের জন্য আপনি ইতিকাফে চলে যান, 40টা দিনের জন্য আপনি ইতিকাফে চলে যান, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদে জিকিরে ফিকিরে কাটান। আল্লাহি বিল্লাহি 40 দিন পরে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার অন্তর পরিবর্তন হবে, আপনার দিন সংশোধন হয়ে যাবে।